সতর্ক হন, আপনার ফোনে থাকা সিমটি বন্ধ হয়ে যেতে পারে খুব শীঘ্রই। কারণ বাংলাদেশ সরকার এবং বিটিআরসি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নতুন এক সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে দেশের প্রায় ৬৭ লাখ সিম ২০২৫ সালের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো এই সিমগুলো কেন বন্ধ হবে, কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, আর আপনি কিভাবে এই বিপদ থেকে বাঁচবেন। ২০২৫ সালের ১৫ই আগস্ট থেকে একটি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে সর্বোচ্চ 10টি সিম রেজিস্টার করা যাবে। এর আগে সর্বোচ্চ একজন ব্যক্তি 15টি সিম পর্যন্ত রেজিস্টার করতে পারতেন। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল অবৈধ সিম ব্যবহার রোধ করা, অপরাধমূলক কর্মকাণ্ডের সিম ব্যবহার কমানো, সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করা। তাই এখনও যারা 10টির বেশি সিম ব্যবহার করছেন ২০২৫ সালের অক্টোবর মাসের মধ্যে অতিরিক্ত সিম ডিলিট করতে হবে, না হলে অপারেটরগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনাদের সিমগুলো বন্ধ করে দেবে। বিটিআরসির তথ্য অনুযায়ী দেশের প্রায় ২৬ লাখ মানুষ আছেন যাদের এনআইডিতে 10টির বেশি সিম রেজিস্টার করা রয়েছে। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন অপারেটরে একাধিক সিম নিয়েছেন, গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক ইত্যাদি। এই সিদ্ধান্তের ফলে ৬৭ লাখ সিম ডিঅ্যাক্টিভেট অথবা বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আপনি কিভাবে জানবেন আপনার কতগুলো সিম আছে? খুব সহজ, আপনার ব্যবহৃত মোবাইল থেকে ডায়াল করবেন *16001#। ডায়াল করলে আপনার এনআইডি দিয়ে রেজিস্টার করা সকল সিমের তালিকা দেখতে পাবেন। যদি আপনি 10টির বেশি সিম দেখে থাকেন তাহলে এখনই প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সিম বন্ধ করুন, না হলে অক্টোবর মাসের মধ্যে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, আপনি হয়তো বুঝে ওঠার আগেই। এই সিদ্ধান্তে কারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন? ১. যারা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব বা বিজনেসের জন্য সিম ব্যবহার করেন। ২. ছোটোখাটো ব্যবসায়ী যারা বিকাশ, নগদ, রকেট অন্যান্য প্ল্যাটফর্মে একাধিক নাম্বার ব্যবহার করেন। ৩. পরিবারের এক এনআইডি দিয়ে ৫ অথবা ৬ জন সদস্যের সিম নেওয়া হয়েছে তাদের। নতুন আইনে এখন থেকে নতুন সিম নিতে হলে প্রত্যেকের আলাদা আলাদা এনআইডি প্রয়োজন হবে। তাহলে আপনি কি করবেন? ১. আপনার সিমগুলো চেক করুন। ২. প্রয়োজন না হলে অতিরিক্ত সিম বাতিল করুন। ৩. আপনার এনআইডি দিয়ে পরিচিত কারো নামে সিম রেজিস্টার করা থাকলে সেই সিমগুলো ডিঅ্যাক্টিভ করার চেষ্টা করুন। ৪. ২০২৫ সালের আগস্ট মাস থেকে নতুন সময়সীমা কার্যক্রম চালু হবে, তাই আগে থেকে প্রস্তুত হন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্য। আপনার সিম যেন হঠাৎ করে বন্ধ না হয়, তাই এখন থেকেই সতর্ক হন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।